নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপথে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জগন্নাথ। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা, যে কনজাংশন নিয়ে আলোচনা করব, সেই কনজাংশনটার হচ্ছে, আমি কেতু নিয়ে একটা কনজাংশন করছিলাম। রবি কেতু চন্দ্র দিয়ে শুরু করেছি। আজকে শেষ যেটা করব সেটা হচ্ছে রবি কেতু শনি কর্মধ্বজা যোগ। রবি কেতু শনি কর্মধ্বজা যোগ। কেতু কাকে রিপ্রেজেন্ট করে? ফ্ল্যাগ। রবি নাম, যশ, খ্যাতি, আপনার প্রসপ্যারিটি, আপনার ডিগনিটি, আপনার আত্ম অহংকার, আপনার পাবলিসিটি, আপনার পরিচয়। শনি দ্যাট ইজ একটাই জিনিস করে, সেটা হচ্ছে কর্ম। কর্ম ছাড়া শনি কিচ্ছু বোঝে না। শনিদেব মানেই হচ্ছে কর্ম, যার ফলে তার ঊর্জাটা কোন ঘরে আছে? আমাদের শনিদেবের ঊর্জাটা রয়েছে আমাদের দশম এবং একাদশ। মাঝখানের ঘর কাউকে দেওয়া হয়নি। আগের ঘর বৃহস্পতি, পরের ঘর বৃহস্পতি। তাহলে এই কনজাংশন আমরা রেয়ার পাই। শনি, রবি, কেতু। কেতুকে নিয়ে আমরা অনেক কনজাংশন পাই। কেতু মঙ্গল শুক্র, কেতু মঙ্গল রবি, চন্দ্রকেতু মঙ্গল, মঙ্গল শনি কেতু, শনি মঙ্গল কেতু। আমি কেতুকে নিয়ে কমপ্লিট এপিসোড করব, কনজাংশন নিয়েও করব। এটা তো শুধু হলো রবিকে নিয়ে, চন্দ্রকে নিয়ে, তার সাথে অন্যান্য গ্রহ, মানে কেতুর সাথে চন্দ্র রবি থাকলে কী হবে সেটাও হয়েছে। লাস্ট ভিডিও আজকে যেটা করব সেটা হচ্ছে কেতু রবি শনি কর্মধ্বজা যোগ। তাহলে এখানে দেখতে হবে যে আপনার এই কনজাংশনটা, এই তিনটে গ্রহের কনজাংশন রবি কেতু শনি কোন ঘরে পড়েছে? কর্মের ঘরে পড়েছে না মেষ থেকে আপ টু মিনের মধ্যে কোন ঘরে পড়েছে? আপনার লগ্নে, না দ্বিতীয়, না চতুর্থে, না পঞ্চমে, না ষষ্ঠে, না সপ্তমে, না দশমে, না একাদশে, না দ্বাদশে। যে ঘরেই পড়ুক 35 বছর অবধি এই সমস্ত জাতক জাতিকা খুব বেশি রকম সাফল্য জীবনে অর্জন করতে পারে না। তার কারণ হচ্ছে রবি হচ্ছে পিতার কারক গ্রহ, শনি হচ্ছে সন্তানের কারক গ্রহ। তাহলে এখানে শনি রবি একটা বীজযোগ তৈরি হচ্ছে। কেন? শনি জন্ম হয়েই পিতার দিকে যখন দৃষ্টি দিয়েছিলেন, যখন তাকে সন্তান মানা হচ্ছিল না, তখন শনি যখন তাকালেন, রবি কিন্তু ধ্বংস হয়ে গেছিল। রবির যে প্রকারতা, প্রকণ্ডতা বা তার যে প্রভাব সম্পূর্ণ বিনাশ হয়ে গেছিল। যার ফলে শনির সাথে রবির কখনো বলে না। যার ফলে প্রত্যেক বছর মকর সংক্রান্তির পরে শনিদেব অস্ত হয়ে যায়। কারণ রবিদেব ওই একটি মাস জাস্ট কিছুদিন আগে ওই ঘরটাকে ক্রস করে এসছে। শনি রবি থাকলে ইরিটেট চরিত্র, সবসময় চিল্লামিল্লি, অশান্তির পরিবেশ, কাউকে সহ্য করতে পারে না, নেক্সট তাকে কেউ সহ্য করতে পারবে না, তার বিহেভিয়ারকে কেউ সহ্য করতে পারবে না, বা সেও অন্য কাউকে সহ্য করতে পারবে, মানে কমপ্লিটলি ভালোভাবে মেনে নিতে পারবে না। দ্যাট ইজ হচ্ছে শনি আর রবি। এরপরে আসি রবি কেতু। আপনার মান সম্মান, যশ, প্রতিপত্তি, সেখানে কেতুদেব কি? আইসোলেশন, ডিট্যাচমেন্ট, বৈরাগ্য, গৃহত্যাগ যোগ, সংসারের প্রতি অনীহা, জীবনের প্রতি অনীহা। কিন্তু ধর্মশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, মন্ত্রশাস্ত্র, জ্ঞান, উচ্চ জ্ঞান আছে কেতু। কেতুদেবের যেহেতু হেড প্রসেসটা নেই, মাথাটা নেই, সে কিন্তু যা চিন্তা করে মন থেকে চিন্তা করে। দিল কি বাত জুবা পে জো হ্যায় ওই হ্যায় কেতু। মন থেকে ভালোবাসা, দ্যাট ইজ রিয়েল ভালোবাসা যাটাকে বলে, যেখানে খাদ নেই, হলমার্ক সোনা, তাতেও 9% খাদ আছে, কিন্তু কেতুর ভালোবাসায় কিন্তু কোনো খাদ নেই। তিনি দেবগুরু বৃহস্পতিকে গুরুর মতো ভালোবাসেন। গুরু যা বলেন কেতু তাই করেন। ছকে গুরু যদি ভালো থাকে, কেতু কোনোদিন খারাপ ফল দেবে না। কেতু যদি ছকে ভালো থাকে, গুরুও কোনোদিন খারাপ ফল দেবে না। এটাও একটা সূত্র বলে দিলাম। কিন্তু রবি আর কেতুর কনজাংশন যদি 6 ডিগ্রির মধ্যে হয়ে যায়, আমি 7 ডিগ্রি ধরে বলছি, তাহলে কিন্তু এখানে পিতার নামযশ বা আপনার জন্মের পর এই কনজাংশন যদি থাকে, তাহলে কি হয়? তাহলে আপনার পিতার কর্মক্ষেত্রে মানহানি,
বা কর্মচ্যুতি, কর্ম পরিবর্তন অবশ্যই হতে পারে। এরপরে আসি শনি কেতু। শনি কেতুকে বলা হয় গুরু সর্পযোগ, কিন্তু যেহেতু এটা কর্ম ধৈর্যা যোগ, মানে কর্ম আপনাকে করতে হবে। শনি কেতু যতই গুরু সর্প যোগ থাক, কিছুদিনের জন্য আপনার কর্মহীন হবে, কিন্তু আবার আপনি কর্ম পেয়ে যাবেন। আপনাকে চেষ্টা করতে হবে। শনিদেব বলছে ট্রাই অ্যান্ড এগেন। আমি থাকবো, আমি মিনে থাকবো, আমি সিংহতে দৃষ্টি দেবো, আমি ধনুতে দৃষ্টি দেবো, আমি কুম্ভতে দৃষ্টি দেবো। তারপরে তোমরা ভয় পেয়ে পালিয়ে যেও না, চাকরি ছেড়ে পালিয়ে যেও না, কর্ম করো, তবে তো আমি ফলটা দেবো। শনি হচ্ছে হার্ড কর্ম। সেইখানে কেতুদেব গিয়ে কি করে, একটু ডিস্টার্ব করে, সে কর্মটাকে স্থানচ্যুত করানোর চেষ্টা করে। তার একটাই কারণ যে কেতুদেব ড্রাগন টেল, মানে ওপরের হিংসাটা হচ্ছে রাহু, নিচের হিংসাটা হচ্ছে কেতু। তো এই শনি কেতু যোগ যখন রবির সাথে একসাথে থাকছে, সেই জাতক জাতিকার 35-এর পর উন্নতি হয়, বা তার পিতার থেকে সে কোনো কারণে ছোটোবেলা থেকে অনেক দিন অনেক ডিস্টেন্স মেনটেন করতে হতে পারে। সেটা পিতার কর্মের জন্য হতে পারে। এখানে পিতৃহানি যোগ না, কারণ এখানে শনি রবি রয়েছে। পিতার সাথে তার মতান্তর হতে পারে। দেখা গেলো ছোটোবেলায় তার বাবা তাকে বললো যে তুমি হোস্টেলে চলে যাও, হোস্টেলে থেকে পড়াশোনা করো, তোমার মা যখন তোমাকে পারছে না বুঝতে, বা তুমি যখন শুনছো না, সেই কারণের জন্য ছোটোবেলা থেকেই সে সংসার থেকে আলাদা হয়ে গেল, পিতার থেকেও আলাদা হয়ে গেল, সংসার থেকেও আলাদা হয়ে গেল। কারণটা কিন্তু এই কেতু। আর এখানে যদি রবি পাওয়ারফুল থাকে, তাহলে কেতু আপনাকে প্রচণ্ড সাপোর্ট দেবে। এই যোগকে আপনাকে একটা জায়গায় ফ্ল্যাগ, মানে আপনাকে ধ্বজা বানিয়ে দেবে, যেখানে আপনি প্রতিষ্ঠিত হয়ে তত্তর 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 করে উঠবেন। এবং পতাকায় যত হাওয়া লাগে, পতাকার যে বাড়িতে থাক, যে মন্দিরে থাক, সেই মন্দিরের নাম যশ খ্যাতি দিনের পর দিন, এবং সেই মন্দিরের রোজগার দিনের পর দিন কোটি কোটি টাকা হতে থাকে। ওই জন্য বারবার আমি বলি, বাড়িতে পতাকা লাগানো অবশ্যই উচিত। পতাকা হচ্ছে ধ্বজা যোগ, পতাকা রিপ্রেজেন্ট করে হচ্ছে কেতুকে। তাই শনি কেতু রবি যোগ আমরা যখন সেই ইয়ং বয়স, মানে 35-এর পর যখন তার সাফল্যের লাইফ বা সাকসেস লাইফ পেতে চলে, তখন 36-এর পর যখন শনিদেব অ্যাক্টিভ হয়ে যায়, তখন কেতুদেবের নেগেটিভিটিটা অনেকটা কম হয়ে যায়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে 36-এর পর শনিদেবের যখন পাওয়ারফুল হয়ে যায়, যে কোনো জাতক জাতিকা বয়স 36 যখন হয়, শনিদেব তখন তার জন্মছকে অ্যাক্টিভ হয়ে যায়। রবি খুব তাড়াতাড়ি হয়। তখন কিন্তু শনিদেব সেই জাতক জাতিকার দিকে যে কর্ম করাবে, তখন কেতুও কিন্তু সেখানে কোনো ছুরি কাছি মারতে পারবে না, কারণ কেতুর কাছে কাছিও থাকে, ছুরিও থাকে। কিন্তু কর্মসূত্রে এরা যদি জন্মস্থান থেকে একটু দূরে চলে যায়, অনেকটা দূরে চলে যায়, তাহলে এদের পদমর্যাদা, পদোন্নতি অনেক পরিমাণে বাড়তে পারে। এখান থেকে আমরা কী ধরনের বিবাহিত জীবন দেখতে পারি? যার ছকে কেতু রবি শনি আছে, তার বিবাহিত জীবন ভালো হবে, খুব সুখের হবে না। তার যে জীবন সঙ্গিনী, তার সাথে তার মতবিরোধ থাকবে, তাদের দুজনের মতের মিল হবে না, একজন দক্ষিণ তো একজন পশ্চিম। তার কারণ প্রথমেই আমি বলেছি যে এখানে শনি রবি বীজযোগ হচ্ছে, একটা ইরিটেট সিচুয়েশান। যদি জাতিকার ছকে, তাহলে জাতককে স্যাক্রিফাইস করতে হবে। যদি জাতকের চোখে থাকে, তাহলে জাতিকাকে বুঝতে হবে আমার হাজব্যান্ড একটু টেরাগোছের লোক, আমি একটু চুপচাপ থাকি, ওর কথায় কান না দিলেই হলো। যদি কথায় কান দেন, তাহলে কথা বা লেজে পা দেন, তাহলে অশান্তির সৃষ্টি হবে। এবং যেহেতু কেতু আছে, ডিভোর্সের যোগ আছে, আইসোলেশনের যোগ আছে, ডিট্যাচমেন্টের যোগ আছে। সন্তান ভাগ্য খুবই ভালো, যেহেতু রবি এখানে ডিগ্রি ওয়াইজ যদি ভালো থাকে, কেতুর ডিগ্রি যদি সব থেকে কম থাকে, শনি আর রবি ভালো ফল দেবে। শনির ডিগ্রি যদি বেশি থাকে, তাহলে শনি ভালো ফল দেবে। যদি কেতুর ডিগ্রি বেশি থাকে, তাহলে শনি কেতু এবং রবির ফলটা কেতু কেড়ে নেবে। কারণ কেতুদেব এখানে দুটো মাথা পেয়ে গেল, দেবগুরু গ্রহরাজ শনিকেও পেয়ে যাচ্ছে, এবং আমাদের সূর্যদেবকেও পেয়ে যাচ্ছে। তাহলে কেতুদেব দুটো চরিত্র প্লে করবে, ডুয়েল ক্যারেক্টার প্লে করবে। কখনো রবির হয়ে কথা বলবে, কখনো শনির হয়ে কথা বলবে। মানে আপনার জীবনে সবসময় একটা অনিশ্চয়তার ঘোর, বা সবসময় জীবনে একটা টাসেল বা একটা দ্বৈত ক্যারেক্টার আপনি প্লে করবেন। কখনো আপনি খুব ভালো, কখনো আপনি খুব খারাপ, কখনো আপনি খুব মেজাজি, কখনো আপনার আবার জীবনে খুব হাসি। বাট এদের জীবনে খুব শর্ট ট্রাভেল বা ট্রাভেলের মাধ্যমে রোজগার বা ভালো ব্লগার হতে পারে।
ইউটিউব বা ফেসবুকে ভালো ব্লগার হতে পারে, যাদের শনি রবি কেতু যোগ আছে। কর্ম ধৈর্যা যোগ, মানে এই যোগে আপনাকে কর্মকে আগে প্রাধান্য দিতে হবে। সে কাজটা যাই হোক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই হোক, পুজো হোক, মন্ত্র হোক, তন্ত্র হোক, ব্যবসা হোক, ঠেলাগাড়ি হোক, মালগাড়ি হোক, ট্রেনের চালক হন, বাসের কন্ট্রাক্টর হন, যাই হোক, আপনাকে কর্ম করতে হবে, বসে থাকলে চলবে না। কেননা কর্মই হচ্ছে জীবনে ধর্মের পথ, তারপরে আপনার ভাগ্য। এবার কনজাংশন যখন আপনার পড়ে গেছে, আপনাকে তো সেটা করলে চলবে না। এবার দেখতে হবে এই কনজাংশনগুলো যদি একটু দূরবর্তী স্থানে থাকে, কেতু থেকে রবি যদি 7 ডিগ্রির পরে থাকে, তাহলে কেতুর প্রভাবটা কম হবে। কেতু থেকে শনি যদি 9 ডিগ্রির ওপরে থাকে, তাহলে শনির প্রভাবটা ভালো থাকবে। যদি শনি রবির মধ্যে যদি 10 ডিগ্রির ফারাক থাকে, তাহলে শনি রবির বীজযোগটাও থাকছে না। কিন্তু কনজাংশনটা যদি 3টে কনজাংশনই যদি 10 থেকে 12 ডিগ্রির মধ্যে হয়, তাহলে জাতকের জীবনে খুব ঘোর অনিশ্চয়তা। আমি খারাপ বলবো না, আমি ভালোও বলবো না, আমি বলবো ঘোর অনিশ্চয়তা। কর্ম ধৈর্যা যোগ, কিন্তু কর্ম আপনাকে খুঁজে নিতে হবে, আপনাকে বসে থাকলে চলবে না। কারণ রবি এখানে কিন্তু নেম, ফেম, আপনার পরিচিতি, আপনার আইডেন্টি এবং জগতে আপনি কোন জায়গায় যাবেন, কিন্তু এখানে কেতু রয়েছে। কেতু কিন্তু আপনি যদি একটা জায়গা কোনো রকমে পেয়ে গেলেন, মানে একটা বাস যদি আপনি ধরে নিলেন, ঝুলন্ত বাস, আপনি কিন্তু গন্তব্যে পৌঁছবেন। হয়তো প্রতিটা স্টপেজে আপনাকে একটু নেমে দাঁড়াতে হবে, যাত্রী নামবে, আবার আপনি ঝুলে ঝুলে যাবেন। আপনাকে প্রচণ্ড স্ট্রাগল লাইফ হয়ে যায় শনি কেতু রবির কনজাংশনের জাতক জাতিকাদের। সন্তান ভাগ্য, আপনাদের কেতু যেহেতু আছে, সন্তান প্রাপ্তিতে কিছুটা বাধা আসতে পারে বা বিলম্বিত হতে পারে, বাট একটির বেশি সন্তান প্রাপ্তির যোগ এই ছকে থাকে না। শরীর স্বাস্থ্য, যেহেতু শনি আর রবি আছে, যদি শনির প্রায়োরিটি বেশি থাকে, তাহলে আপনার বাতজনিত প্রবলেম, যে কোনো আপনার বোনস রিলেটেড প্রবলেম। যদি কেতু থাকে, তাহলে আপনার লোয়ার পার্টের প্রবলেম, কিডনি, গলস্টোন, ইউট্রাস, ওভারি, প্রস্টেট মানে ছেলেদের কথা বললাম। যদি এখানে রবির খারাপ পজিশানে থাকে, তাহলে আপনার ব্রেনের প্রবলেম, মানে সেরিব্রাল বা হাই প্রেশার, হাই বিপি বা বিপি কখনো ফ্ল্যাকচুয়েট করছে, এই ধরনের সমস্যা আসতে পারে। তো শনি কেতু রবি যদি খুব ভালো জায়গায় পাই, আমরা কিন্তু এখানে সরকারি জায়গায় খুব বড় বড় অফিসার, যারা সরকারকে নিয়ন্ত্রণ করে, মানে আইএস, আইআরএস এবং আইপিএস, সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারকে যারা জ্ঞান দেয়, যারা বিভিন্ন সচিব পদে আছে, সচিবরা তো সব আইএস অফিসার হয়। এখানে কিন্তু রবি যদি খুব ভালো ডিগ্রি পেয়ে যায়, কেতু কিন্তু তাকে সেই জায়গায় লালবাতি লাগানো গাড়িতে কিন্তু চড়িয়ে দিতে পারে। কেতু যদি মনে করে জীবনে আপনাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে, তাহলে আপনাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে। আর কেতু যদি আপনার ছকে খুব খারাপ অবস্থায় থাকে, যদি আপনার প্রারাব্ধ কর্মফল ভালো না থাকে, আপনি তো জানতে পারেননি এই জন্মে আমার প্রারাব্ধ কর্মফল ভালো কি না, সেটা কেতু বুঝিয়ে দেবে যদি আপনি কখনো কেতুর দশা পান। কেতুর দশা যখন আপনি পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে আগের জন্মে কি ভালো করেছিলেন, এই জন্মটা আপনাকে কেন দেওয়া হয়েছে। জন্মের মানেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কেতুকে দিয়ে বুঝতে হবে। কেতুকে যদি আপনি না বুঝতে পারেন, কোনো গ্রহকেই বুঝতে পারবেন। কেন কেতু থেকেই দেখুন অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম, প্রথম 1 নম্বর নক্ষত্র অশ্বিনী, এবং তারপরেই হচ্ছে দেখুন মঘা, কৃত্তিকারক নক্ষত্র সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশিতে যাদের মঘা নক্ষত্র, তারা কি ভালো করতে পারে না? রবির ঘরেই তো কেতুর নক্ষত্র। আবার দেখুন আরেকটা নক্ষত্র মূলা নক্ষত্র, যেটা গণ্ডান্তর নক্ষত্র বলা হয়, সেটা কিন্তু বৃহস্পতির ঘরে। তাহলে যাদের কি মূলা নক্ষত্র, তারা কি জীবনে রাইজ করে না? অবশ্যই করে, একটু লেট বাট রাইজিং। তো সুতরাং সব কিছুই আমাদের জ্যোতিষের ওই 12টা ঘর, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, এর মধ্যেই সব সীমিত আছে। বুঝতে হবে, জানতে হবে, সঠিক পথ দর্শকদের দেখাতে হবে। এটাই হচ্ছে শনি রবি কেতুর আমার শেষ ভিডিও, কনজাংশন ভিডিও। যদি জাতকের জন্মছকে থাকে, তবে শনি রবি কেতু যদি ষষ্ঠে থাকে, দশমে থাকে, একাদশে থাকে, জাস্ট আমি এই কটা ঘর বললাম, ষষ্ঠ, দশম আর একাদশ, তাহলে কিন্তু যোগ যাই থাক না কেন, জাতক জাতিকা একদম তুঙ্গ স্থানে থাকবে, টপ লেভেলে থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবে।